হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারেজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু বলো তো আমাকে কেমন লাগছে। তো আমি শিবরাত্রিতে এমনইভাবেই সেজেছি। তো চলো ফুল ভিডিওটা দেখো। তো ভিডিওগুলো না কি একটা সমস্যা হয়েছিল, আমি জানি না সঠিক, মানে ভিডিওগুলো খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আবার ভিডিওগুলো আমার ফোনে চলে এসেছে, কি করে জানি না। আমি এমনও ভিডিও দিয়েছিলাম তোমাদের যে আমার ফোনের ভিডিওগুলো একটাও পাচ্ছি না। তো বলতে বলতে দেখো চলে এসেছি আমি পুজো যেখানে দেব। আর আমাদের বাড়ির থেকে কতটা বেশিটা যেতে হয় না, মানে মোড়ে গিয়েই আমাদের এখানে পুজো হয়। আর কিছু সময় বাদেই আমাদের মাঝে চলে আসবে আমাদের ব্রাহ্মণ, যারা পুজো করবেন ও জল ঢালবেন, সবাই চলে আসবেন। বলতে বলতে দেখো চলে এসেছি, আর সবাই এসে বসে পড়েছে। ব্রাহ্মণ এখনও আসেনি। আর যারা যারা পুজো দেবে তো সবাই চলে এসেছে দেখো। আর তোরা ছিল এখানে, আর লাবণী আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। তো চলো দেখো এইখানটা কেমন লাগছে দেখতে। তো আগে তো ব্লগটা শেয়ার করতে পারিনি, বাট এত দেরি করেই শেয়ার করছি। তো তোমরা একটু প্লিজ মানিয়ে দেখো ভিডিওটা। আর আমাদের এখানের পরিবেশটা কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমার শিবশম্ভুকে কেমন লাগছে বলো। কত সুন্দর নতুন। নমামি স্নানকাতরো আর এবছর প্রথম প্রতিষ্ঠান করলো শিবের মন্দিরটা। আর আমার বর মানে আর ওদের ক্লাবের সবাই মিলে বেশ মানে সবাই কোথায় পুজো দিতে যাবে কোথায় পুজো দিতে যাবে বাড়ির বউরা, যার জন্য ঠিক করেছে যে আমাদের গ্রামে আমাদের এই মানে ক্লাবের এখান দিয়ে একটা নতুন এখানে মন্দির করি, এখানে সবাই বউরা পুজো দেবে, যার জন্যে। আর আমার দীপিকা দেখো উপোস রয়েছে, আর সবার জল ঢালা হয়ে গেছে। আর আমি দেখো তার আগে একজন চলে গেল জল ঢালতে। আর দীপিকা দেবে, দীপিকা মানে 4 প্রহরের জল একবারেই ঢেলে দেবে। তো ছোট মানুষ তো বেশিক্ষণ থাকতে পারে না। আর আমরা বউরা সবাই ঠিক করেছি যে আমরা 4 প্রহরেই জল ঢালবো। তো দীপিকাকে বলেছি বাবা তুই 1 প্রহরেই ঢেলে দে সব। আর ব্রাহ্মণ বলেছে যে 1 প্রহরেই ঢালতে। আর দীপিকা আগে পরে কোনো দিন তো জল ঢালেনি, এই ফার্স্ট উপোস থাকলো আমার সঙ্গে। আর আমার সঙ্গে প্রথম জল ঢালছে ও। ও তো ছোট মানুষ, আর এতক্ষণ রয়েছে এটাই দেখতে হবে ওর, মানে এতক্ষণ রয়েছে উপোস রয়েছে সেটাই অনেক বলো। বাচ্চা মানুষ যেহেতু আরও উপোস থাকতে পারে, এত ছোট্ট মানুষ তবুও কিন্তু এতক্ষণ রয়েছে। ও প্রথম প্রহরের জল একসঙ্গেই ঢেলে দিয়েছিল। ব্রাহ্মণও বলেছিল পারবে কি না, ও যদি চায় থাকতে পারে, আর যদি না পারে যার জন্যে 1 প্রহরে মানে 4 প্রহরের জল একভাবেই ঢেলে দিতে বলেছিল, যদি থাকে থাকবে। ওম ইদং নমামি স্নানকাতরো পরে বা পুরো 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 না পুরো আমি বুঝতে পারি না আমার তো ঠাকুরমশাই ওখানে বসেছিল, তার মধ্যে ঠাকুরমশাইও বলে দিচ্ছিল আর আমিও বলে দিচ্ছিলাম, যেহেতু ছোট মানুষ বাচ্চা মানুষ। আর ভুল করা তো আমরা থাকতে যদি ও ভুল করে তাহলে সেটা তো ঠিক না। আমরা যেটুকু জানি, আমি যেটুকু ছোটোবেলার থেকে করেছি সেইটুকুই ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও করছিল। তো দেখো দীপিকার তো জল ঢালা হয়ে গেছে, আর ঠাকুরমশাই বসেই রয়েছে, সবাই এক একজন করে ঢালছে। আর সবার মন্ত্র বলে দিতে হচ্ছে, তো যার জন্যে দীপিকার আগে হয়ে যাবে, তারপরে আমি দেবো, তারপরে আবার লাবণী দাঁড়িয়ে রয়েছে, ও জল ঢালবে। তো সবাই এক এক করে জল ঢালতে হবে। তো চলো, আর আজকে আমাদের এইখানে পরিবেশটা কেমন লাগছে তো তোমরা বলো। আর তোমরা কে কেমন করে জল ঢেলেছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ফুল ভিডিওটা দেখো। তারপরে প্রথম প্রহরে জল ঢেলে তারপরে সারা রাত আমরা ওইখানের বউরা ছিল, তারপরে লাবণী ছিল, তারপরে সবাই মিলে অনেকটা রাত জেগেছিলাম। মানে সারা রাত বলতে সকালবেলা একটা প্রহরের জল ঢালা ছিল,
সেই জলটা ঢেলেছিলাম। ফার্স্ট টাইম আমি মানে রাত জেগে জল ঢেলেছি, মানে সারা রাত জেগে তো কোথায়, আমি বিয়ের আগে একবার না দুবার বেশ জল ঢেলেছিলাম এরকম করে, কিন্তু এত রাত জেগে আমি কোনোবার ছোটো থাকতে মায়ের সঙ্গে যেতাম, আমাদের ওইখানে তো অনেকটা দূর যেতে হয়, মানে অনেকটা দূর, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর গিয়ে জল ঢালতে হয়। তো সেখানে গিয়ে এক প্রহরের মধ্যে ঢেলে এসেছি। তারপরে যখন আমি পড়াশোনা করতাম, তো আমার একটা দিদি বাড়ি ছিল, সেই দিদি বাড়িতে গিয়ে তারপরে রাত জেগে থাকতাম ওই দিদি বাড়ি, তো ওইখানে গিয়ে ওরকম ঢেলেছি। আর এই যে বিয়ের পরে এখানে আগে পরে আমি আমাদের ঠাকুরনগর বাজারে গিয়ে জল ঢেলে এসেছিলাম, একবারেই ঢেলে দিয়ে চলে আসতাম। ওইখানে ঠাকুরমশাই বলতো ফল জল সব একসঙ্গে দিয়ে তারপরে জল ঢেলে চলে আসতাম একবারে। কিন্তু এই যে আমাদের বর ক্লাবের এখান দিয়ে সবাই যেহেতু আমাদের জন্যেই এই মন্দিরটা করছে, তাহলে আমাদের তো একটু ভোলে বাবার জন্য খাটতেই হবে না, যার জন্য ভাবছি কি আমরা নিষ্ঠাভাবেই করি, তো ভালো লাগবে, তো নিজের মনের ভিতরেও বেশ ভালো লাগে। নিষ্ঠাভাবে যদি কোনো কাজ করা হয় না, সেটা ভালো লাগে। যতটুকু আমি জানি, যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাকে বলে দিও, বা আমি শুধরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা কতটুকু জানো, আমি তো সবটা জানি না, আর জানারও কোনো শেষ থাকে না, বলো জানার কি শেষ থাকে, জানার কোনো শেষ থাকে না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। তো তোমরা অবশ্যই বলে দিও। আমি তো আমার মন থেকে আমি নিষ্ঠাভাবে যেটুকু করতে পেরেছি সেটুকু ভোলে বাবার জন্য করেছি। তো তোমরা বলো, হ্যাঁ আমি তো সঠিক সব কিছু জানি না, আর যেটুকু শেখা চোখে যেটুকু আমরা দেখতে পাই, যেটুকু জানি সেইটুকুই আমরা বুঝি, আর যেটা জানি না সেটা যে জানে তার শিখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু। তো তোমরা যদি কিছু বেশি জেনে থাকো আমার থেকেও, তো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। সবাই ভালো থেকো কিন্তু। আর তোমরা কেমন শিবরাত্রি কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর আমার ভিডিও কেমন লাগে তো তোমরা বলো, আর তোমরা কমেন্টে জানিও যে কেমন ভিডিও চাও তোমরা। তো আমি তো জাস্ট ব্লগ, মানে সারাদিনের আমার সংসার সামলে তারপরে যেটুকু টাইম তোমাদের সঙ্গে ভাবি একটু তোমাদের সঙ্গে সময় কাটাই, সেটুকুই মানে তোমাদের ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমি একটু একটু করে সবটাই করছি, কিন্তু আমাদের ঠাকুরমশাই না ভীষণ ভালো ছিল। আমি বসে বসে যেমনভাবে পুজোটা আমি আমার মন থেকে করছিলাম কিন্তু, আর ঠাকুরমশাই বসে চুপ করেই ছিল, দেখছিল, মানে আমার। তারপরেও ঠাকুরমশাইয়ের কাছে আমি টুকটাক একটু করে জিজ্ঞাসা করছিলাম যে এটা করব না এটা করব, যে তো ঠিকঠাক করেই বলছিল। কিন্তু খুব ভালো ঠাকুরমশাইটা ছিল আমাদের এখানে, অনেকটা ভালো। আর জানো তো আমাদের এখানে আরও অনুষ্ঠান ছিল, আর এত সুন্দর মৎসব হয় এখানে, তো তোমাদের কি করে বলবো, আমি তো ব্লগগুলো দিতেই পারছি না। যাই হোক, এটা যেমন চলে এসেছে ফোনে আবার, তো ওই আশা করি আমি চাই যে আমাদের ওই মৎসবের যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম সেইগুলোও যেন চলে আসে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরাও সেরকম বলো। তো আমাদের এখানে খুব সুন্দর মৎসব হয়, জানো না, তো সেই মৎসবটা হয়েছিল, আমি শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওগুলো কি হয়েছে আমি বুঝতেই পারছি না। তো এই ভিডিওটা ছিল না, এটাও চলে এসেছে কি করে। তো ভাবলাম চলে এসেছে যখন, যাই হোক দেরি হয়েছে তাতে কি হয়েছে, ভিডিওগুলো এখন শেয়ার করে দিই। তো আজকে আমার শিবরাত্রির এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর এখানে না আমি ভোগ দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করছিলাম, সেটা লাবণী আমার মানে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। আর ওটা তো ওর ফোনেই রয়েছে, আর আমারটা আমি যেহেতু ব্লগ দিই যার জন্য আমার ফোনেই রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কিন্তু, আর বলো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এখানে কেমন লাগছে, আর আমাকে কেমন লাগছে, আর আমার শিবরাত্রির দিনটা কেমন মানে আমি কাটালাম, আমি তো বেশ ভালো কাটালাম। আর তোমাদের কেমন লাগলো তো তোমরা কমেন্টে জানিও সবাই। হ্যাঁ, সবাই ভালো থেকো। আর দেখো এখানে পুজোর ভোগ দিয়েছে যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমাদের শিব বাবাকে পুরো একদম ঢেকে দিয়েছে ফুল দিয়ে সবাই। সবাই ভালো থেকো কিন্তু, সবাই টাটা।